অ্যাকচুয়ালি আজকের আমি আমাদের কাকদ্বীপ থেকে হেনরি আইল্যান্ড যাচ্ছি। নিয়ার অ্যাবাউট আমি অলরেডি 35 কিলোমিটার সাইকেল চালিয়ে চলে এসেছি। হেনরি আইল্যান্ড ঢুকতে যে মোড়টা জেটি ঘাটের 1 কিলোমিটার আগে দাঁড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি। এই জেটি ঘাট থেকে কিভাবে হেনরি আইল্যান্ড যাওয়া যায় সেটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি। আপনারা পুরো দৃশ্যটা দেখুন। দেখতে পাচ্ছেন অলরেডি আমি সাইকেলিং করে আমি যাচ্ছি হেনরি আইল্যান্ড। আপনার সঙ্গে ডিসকাস করছি কিভাবে হেনরি আইল্যান্ড যাওয়া যায়। দেখুন ভালো করে আপনারা সবাই। এই আমরা ঢুকছি জেটি ঘাটে আমরা ঢুকছি। জেটি ঘাট থেকে বাম দিকে আমরা বেঁকে যাব। দেখুন লেখা আছে বকখালি 5 কিলোমিটার, হেনরি আইল্যান্ড এখান থেকে 2 কিলোমিটার, মানে একদম মেইন যে স্পট সেখানে 2 কিলোমিটার। এই হচ্ছে জেটি ঘাট থেকে আমরা বাম দিকে যাচ্ছি। এই আমরা বাম দিকে ঢুকছি। এখান থেকে অনেক টোটো পাওয়া যায়, টোটো গাড়ি আছে, ওরা পুরো হেনরি আইল্যান্ডে ঘুরিয়ে আনে, 150-200 টাকা নেয়। তো আমি সাইকেলিং করে এসেছি। এই রাস্তাটা সোজা একদম হেনরি আইল্যান্ড। ওখানে একটা বাংলো টাইপের আছে, সরকারি প্রজেক্ট বাংলো। সেই সরকারি প্রজেক্ট থেকে আরো অনেকটা, ওখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে আরো অনেকটা যেতে হবে। আশা করি ভালো করে দেখতে পাচ্ছেন। মানে জেটি ঘাট থেকে হেনরি আইল্যান্ড যাওয়ার যে রাস্তাটা আমি সেটাই আপনাকে দেখাচ্ছি। দূর দূরান্ত থেকে অনেকে আসে, এখানে গাড়ি নিয়ে আসে। তো আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে আমি কাকদ্বীপের টোটাল সাইট সিনটাকে আমি সাইকেলিং করেই দেখাবো। আমি জানি না আমার কথাটা কতটা রাখতে পারি। আমি সাইকেলিং করি পুরো কাকদ্বীপের টোটাল যে সাইট সিন যেগুলো আছে সেগুলোকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। আপনাদেরকে আবার বলি, আমি দীর্ঘ 35 কিলোমিটার সাইকেলিং করে অলরেডি কিন্তু চলে এসেছি আমি জেটি ঘাট থেকে আমি বাম দিকে ঘুরে গেছি। বাম দিকে ঘুরে গিয়ে আমি কিন্তু যাচ্ছি হেনরি আইল্যান্ডের দিকে। দেখতে পাচ্ছেন সাথে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন। আমি সাইকেলিং করছি আর অলরেডি পাশের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, মানে গ্রাম্য পরিবেশটা কেমন হয় সেটা আমি ডিসকাস করছি। আপনারা যারা আসবেন আমি বলতে পারি আমার ভিডিওর মাধ্যমে অনেকটা হেল্প পাবেন আপনারা। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন সবাই।
আমি কিছুক্ষণ পরেই আমাদের হেনরি আইল্যান্ডে যাওয়ার আগে যে আমাদের বাংলোবা প্রজেক্ট আছে, যে সরকারি প্রজেক্ট, সেখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে আমার সাইকেল এবং আমাকে নিয়ে কত টাকা নেয় জানি না, টিকিট কেটেই কিন্তু আমাকে আরো মিনিমাম 1 কিলোমিটার সাইকেলিং করে সেই নদীর পাড়ে যেতে হবে। এবং যেখানে যাওয়ার জন্য আজকের এত দূর থেকে আসা, আজকে যাওয়া আসা নিয়ে আমার নিয়ার অ্যাবাউট 60 এদিক ওদিক নিয়ে 100 কিলোমিটার সাইকেলিং করবো। আমি বাড়ি দিয়ে 10টার সময় বেরিয়েছি, জানি না কখন বাড়িতে পৌঁছতে পারবো। সঙ্গে থাকুন। জেটিঘাট থেকে সাইকেল চালিয়ে অনেকে যারা বকখালি আসে এবং যারা সাইট সিন করে না, তারা কিন্তু এই স্পটটাকে মিস করে যায়। জেটিঘাট থেকে হেনরি আইল্যান্ড যাওয়ার পথে একটা ছোট্ট মতো একটা বাজার, বাজার ঠিক না, ঠিক দোকান পয়সার আছে এরকম একটা জায়গা। দেখি খাবার কি আছে, একটু দেখে নি খাবার কি নেই, খাওয়া হলো সকাল থেকে। আমার এত খিদে পেয়েছিল, জানি না কখন হোটেলে ভাত খাবো। আমি ঢোকার মুখে একটা দোকান আছে, ওখান থেকে কিছু টিফিন কিনে নিচ্ছি। আমি একটা লেজ নিয়েছি এবং 2টো কেক নিয়েছি, একটা আমুল কুল নেব। এইটা দিয়ে আপাতত হেনরি আইল্যান্ড সাইট সিনটা করে নি, তারপর যদি সুযোগ সুবিধা হয় আমি চেষ্টা করব। একটা প্যাকিং করে একটু দেবেন আমাকে, আপনি হোটেল সামনে পেয়ে, যেহেতু হোটেল কিছু ভাত খেয়ে নেবো। ঢোকার মুখে দোকানটা দেখুন, কত সুন্দর সাজানো দোকান, খুব সুন্দর দোকান। আমি এখান থেকে সামনে এগিয়ে যাবো, ঠিক এই যে রাস্তাটা আছে এই রাস্তা সোজা বেরিয়ে যাবো। এই রাস্তাটা, আমি এখন দোকানে দাঁড়িয়ে আছি, কেনাকাটা করছি। অলরেডি 55 টাকা বিল হয়েছে আমার, টিফিনটা করে নেবো ওখানে গিয়ে বসে বসে। আপনারা হেনরি আইল্যান্ড ঢোকার মুখে যদি কিছু কেনাকাটার ব্যাপার থাকে, জেটিঘাট থেকে টেনে আনার কোনো দরকার নেই, ঢোকার মুখে দোকান থেকে একটা ভালো স্ন্যাক্স জাতীয় কোনো কিছু কিনতে পারবেন। আমুল কুলটা দিয়েছেন কোথা? ঠিক আছে। টিফিনটা কমপ্লিট হয়ে গেল, এটা নিয়ে আপাতত চালিয়ে দেবো দুপুরবেলা। খিদে পেয়েছি। সাইকেলিং করে যাচ্ছি গেটের মুখে, সেই গেট থেকে এই হচ্ছে ব্রিজ, হেনরি আইল্যান্ড ঢোকার মুখে একটা ব্রিজ মতো পড়ে। এই ব্রিজটা পেরিয়ে, ছোট ব্রিজ, একদম ছোট ব্রিজ, আহামরি কিছু ব্রিজ নেই। এই হচ্ছে মৎস্য প্রকল্প হেনরি আইল্যান্ড। পরিদর্শনের সময় সকাল 6:30 থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। এটা অ্যাকচুয়ালি মৎস্য উন্নয়ন নিগমের আন্ডারে একটা পর্যটন কেন্দ্র এবং মাছ চাষও করা হয়।
পুরো ভালো করে দেখুন, ভালো করে হেনরি আইল্যান্ডের ঢোকার মুখে পরিবেশটা দেখুন। অনেকদিন ধরে ভাবছি যে সাইকেলিং করে হেনরি আইল্যান্ড যাইবো, সেনল্যান্ডসে যাওয়ার জন্য একটা প্ল্যানিং ছিল, বাট চলে আসলাম। ভীষণ ভালো, অপূর্ব সুন্দর, ভাবতে পারছি না এত দূরে আবার আসতে পারলাম। কদিন আগে ঝাড়খালি ঘুরে আসলাম পরিবার নিয়ে, এতটা এনার্জি আছে ভাবতে পারিনি, আজকে চলে আসলাম। চলুন দেখি, বেশি বকবো না, কত করে টিকিট নেয় কি করে দেখি ভালো করে। একটা টিকিটের ব্যাপার আছে মনে হচ্ছে ঢোকার মুখে। টিকিট কত করে ওদি ঢোকা? টিকিট লাগবে? সাইকেল কি আলাদা? আচ্ছা, ঢুকতে আমাদের 10 টাকার টিকিট নিয়েছে আমার কাছ থেকে। এটা এন্ট্রি ফি। এটা হ্যাঁ, প্রজেক্ট তো তার জন্য 10 টাকা টিকিট দিয়ে তারপরে আমি ভিতরে ঢুকলাম প্রজেক্টের মধ্যে। এখান থেকে সোজা আরো অনেকটা যাবে, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হবে। চলুন চলে যাই। এইখানে না থাকার একটা জায়গা আছে, অনেকে এখানে চাইলে কিন্তু থাকতে পারে, এইখানেও থাকতে পারে। হেনরি আইল্যান্ড ঢোকার আগে যদি কেউ মনে করে এখানে থাকবে, তারা কিন্তু থাকতে পারে। এখানে বোটিং এর ব্যবস্থা আছে, সকাল 7টা থেকে বিকাল 4টে অবধি, পার হেড 100 টাকা, 4 জন করে মানুষ এখানে বোটিং করতে পারবে। ম্যানগ্রোভ গেস্ট হাউস রেস্টুরেন্ট, বোটিং এর ব্যবস্থা কত সুন্দর দেখুন চারদিকটা। এই যে বোটিং করার জলাশয়, এখানে বোটিং করা যাবে। এগুলো সব থাকার জায়গা, এগুলো সব সরকারি প্রজেক্ট। পর্যটন কেন্দ্র এবং মাছ চাষ দুটোই হয়, দেখতে পাচ্ছেন। ওইটা ম্যানগ্রোভ অরণ্য, এই হচ্ছে ছোট ছোট কটেজ নিয়ার অ্যাবাউট। এখানে পার ডে 1000 থেকে 1500 টাকা পার পার্সন, থাকা খাওয়া, ব্রেকফাস্ট, স্ন্যাক্স, ডিনার, লাঞ্চ সবকিছু নিয়ে। এবার আমি এই প্রজেক্টের মধ্য দিয়ে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি হেনরি আইল্যান্ডের দিকে। দেখুন কত সুন্দর রাস্তাটা, ভাবতে পারছেন কত সুন্দর জায়গা। একটু খুব বড় করে সুবিধা হবে আপনাদের দেখতে। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছেন সৌন্দর্য দেখুন, এবং আমার সঙ্গে চলুন, ঠিক আছে। আমি সাইকেল চালিয়ে যাচ্ছি, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড সৌন্দর্যগুলো দেখুন ভালো করে। আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটা দেখানো যায়। এই জলাশয়ের পাশ থেকে, এই যে জলাশয়টা, এখানে বোটিং করা হয়, পার পার্সন 100 টাকা করে নেওয়া হয়, 4 জন বোটিং করতে পারে। বিকালবেলা যদি কেউ মনে হয় আপনারা এখানে আসবেন, কিন্তু হেনরি আইল্যান্ড ঘুরে এসে এখানে যারা রাত্রিবাস করবেন, আপনারা কিন্তু অলরেডি থাকতে পারেন। এটা কিন্তু নদী নয়, ভুল করে কিন্তু নদী ভাববেন না কেউ, এটা কিন্তু পুরোপুরি জলাশয়। চলুন আপনাদেরকে আবার বলি, আই অ্যাম পিওর ভেজিটেরিয়ান, এবং আমি কিন্তু পুরোপুরি এনার্জি 100% এনার্জি নিয়ে কিন্তু সাইকেলিং গুলো করছি। এর আগে এই সাইকেলটা কেনার পরে অলরেডি কিন্তু আমি 500 কিলোমিটার সাইকেলিং করা হয়ে গেছে আমার। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমার পূর্বের ভিডিওগুলো আপনারা দেখবেন, 500 কিলোমিটার সাইকেলিং করে ফেলেছি। এবং আমার এই আজকের হেনরি আইল্যান্ড এই যে মানে সাইকেলিংটা আছে, এই সাইকেলিং এর পরে একটা আমাদের কাকদ্বীপ থেকে সজনেখালি, সুধন্যখালি, দোবাকি ক্যাম্প, যে আমাদের সুন্দরবন যে ট্রিপটা আছে, আমি সেটা সাইকেলিং করে করার ইচ্ছা আছে। তো সেখানে পরিবার নিয়ে আগে আমি করব, পরিবার নিয়ে করার পর আমি সাইকেলিং করব। চলুন চলে যাই।
আর কিছু দূরেই গিয়েই কিন্তু আমাদের হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড যাওয়ার পথে সাইডগুলো দেখুন, যাওয়ার পথে কিছু বট গাছ আছে। আপনি বট গাছে গোড়ায় কিন্তু দাঁড়াতে পারেন, তারই কিন্তু কিছুটা ব্রেকফাস্ট করতে পারেন, বা যারা লাঞ্চ নিয়ে আসবেন, যদি মনে হয় আপনারা বাইরের খাবার খাবেন না বা খেতে চান না, আপনারা কিন্তু এখানে সেই সমস্ত জায়গায় বসে কিন্তু আপনারা লাঞ্চ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো হেনরি আইল্যান্ড মেইন যে জায়গা, মেইন যে পিকনিক স্পট দেখার জন্য মানুষ আসে, আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ঢোকার মুখে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন। এগুলো কাটা গাছ। এইখানে একটা বাংলো মতো আছে, এখানে কিন্তু অনেকে সরকারি যারা লোকজন আছে তারা এসে এখানে থাকে। শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে এখানে থাকে কেউ। একটা বাজে শব্দ হচ্ছে, কেন শব্দ হচ্ছে বুঝতে পারছি না। কেন বাবা? আমার মোবাইল হোল্ডিং, সাইকেলে যে মোবাইল হোল্ডিং যে সিস্টেমটা আছে, একটা বাজে শব্দ হচ্ছে, আমার ভিডিওতে ব্যাঘাত ঘটাচ্ছে, খুলে রাখতে হবে। এই হেনরি আইল্যান্ড ঢোকার আগের মুহূর্তটা দেখুন। এই কত দূরে দূরে সব, বাবা। ডিটেলসে দেখুন। আপনাদেরকে আবার বলে দিই, যদি মনে হয় আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। স্বাগতম হেনরি আইল্যান্ড ফিশারি প্রজেক্ট লেখা আছে। সেগুলো সব কিন্তু কাটা বন, গভীর জঙ্গল, দেখেছেন? একদম একদম গভীর জঙ্গল। আর আমরা যাচ্ছি, চলুন আর একটু চলে যাই। এগুলো সব থাকার জায়গা। এই এইগুলো, এই যে যেগুলো থাকার জায়গা, এখানে শোনাম মানে সুন্দরবন বৃক্ষের মানে বিভিন্ন গাছের নাম অনুসারে এর নামগুলো দেওয়া হয়েছে কটেজগুলো। হেতাল, গরান, সুন্দরী, এরকম দেওয়া হয়েছে। এবার আমরা যাচ্ছি মেইন প্রজেক্ট। সি বিচ হচ্ছে ডান দিকে, সি বিচ। থাকার জায়গা। পিছনটা আপনাদের দেখিয়ে দিই। আমি রাস্তা ধরে এসছি, এই রাস্তা ধরে আমি এসছি। এটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্স। থাকার জায়গা আছে, প্রচুর থাকার জায়গা আছে। পরিবার নিয়ে যদি আসতে হয়, থাকতে কোনো সমস্যা নেই। দেখুন, নতুন নতুন প্রজেক্ট তৈরি হয়েছে। বিগত 5 বছর আগে যখন এসেছিলাম কিন্তু এত প্রজেক্ট ছিল না, তো প্রচুর প্রজেক্ট। পশ্চিমবঙ্গ সরকার পর্যটন শিল্পে প্রচুর অর্থ ব্যয় করছে, কিন্তু মানুষ কেন বাইরে বেরোয় না ভগবান জানে। আমার কিন্তু খুব ভালো লাগে। আমি আমার সন্তান ছেলেকে নিয়ে খুব ইচ্ছা বাইরে বেরোনোর। অ্যাকচুয়ালি সাধারণ একটা এডুকেশনাল লাইনে আছি, ইনকাম ততটা নয়, খুব ইচ্ছা আছে
যেটুকু ইনকাম করি তার 70% আমি ঘুরে খরচ করবো, 25% ছেলের জন্য জমিয়ে রাখবো। জানি না আমাদের ভিডিও যারা দেখুন তারা হয়তো হাসবেন, এটা হয় কি করে 75% খরচ, সত্যিকারে খুব ইচ্ছা। ভালো লাগছে, চলুন চলে যাচ্ছি আমাদের মেইন পিকনিক স্পট। এই জায়গাটায় কিন্তু গাড়ি ঘোড়া রাখতে পারে, যারা সে 4 চাকা নিয়ে আসে বা বাইক নিয়ে আসে এখানে কিন্তু গাড়ি ঘোড়া রাখতে পারে। এখানে গাড়িটা রাখে। সুন্দরী কমপ্লেক্স, চা কফি পানীয় জল এখানে পাওয়া যাবে। এই হচ্ছে পুরো হেন্ডেলেন ঢোকার মুখে আগে যে স্পটটা, এই হচ্ছে ঢুকছি। সঙ্গে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু উৎসাহিত করবেন, এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। দেখছেন গভীর জঙ্গল, একদম গভীর জঙ্গল, ঘন জঙ্গলের ভেতর থেকে সাইকেল চালিয়ে আমি যাচ্ছি হেনরি আইল্যান্ড। অভাবনীয় খুশি লাগছে আমার। হ্যাঁ বাবা, সাইকেল নিয়ে যাওয়া যাবে কি জানি, সাইকেল নিয়ে যদি যাওয়া না যায় তো আমাকে সাইকেলটা এখানে রেখেই যেতে হবে। আমি চেষ্টা করছি সাইকেলটা নিয়ে যাওয়ার। গভীর জঙ্গল, গভীর জঙ্গলের মাঝখানে কিন্তু দাঁড়িয়ে আছে, মাঝখানে দাঁড়িয়ে কিন্তু ভিডিও গুলো করছি। চলুন সাইকেল নিয়ে যাওয়া যাক। হ্যাঁ, সাইকেল নিয়েই চলে যাই, দেখা যাক না, অসম্ভব বলে তো কোনো কিছু নেই, যদি অসম্ভবকে সম্ভব করা যায়। ছোট্ট একটা কাঠের পুল, কি না ভালো লাগে। সতর্কীকরণ লেখা আছে, বিপদ এড়িয়ে চলুন, সমুদ্রে কেহ নামিবেন না, চোরাবালি চোরাস্রোত আছে, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা করুন। অবশ্যই অবশ্যই। এর সঙ্গে আমি একটা জুড়ে দিই, যারা প্লাস্টিক নিয়ে আসবেন, প্লাস্টিক কিন্তু একদম ফেলবেন না, প্লাস্টিক ফেললে কিন্তু পরিবেশ দূষণ হয়। নদীর পাড়ে কিন্তু প্লাস্টিক একদম ফেলা যাবে না। এই হচ্ছে গভীর জঙ্গল, জঙ্গলের মাঝখান থেকে একটা বালির রাস্তা, বালি আর ইটের রাস্তা, সেই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে আমি যাচ্ছি। হেভি যাবে, বাবা একদম অন্ধকার, একদম অন্ধকার। আমি একা, আমি একা, আর এখানে 3-4 জন আছে, সব মিলিয়ে 4-5 জন আছি, সব মিলে 4-5 জন আছে হেনরি আইল্যান্ডের গভীর জঙ্গলে। জঙ্গল আর নদী মিলেমিশে একাকার, ভাবতেই পারছি না। ভালো দিনে এসছি, খুব ভালো দিনে এসছি আমি। সাইকেলটা এখানে রেখে দিই, এই হচ্ছে আমার সাইকেল। আমি এই রথটাকে নিয়ে এদিক ওদিকে পাড়ি দিচ্ছি, রথটাকে একটু সার্ভিসিং করাতে হবে। রথটা 500-700 কিলোমিটার অলরেডি সাইক্লিং করে ফেলেছে, আমাকে নিয়ে জার্নিং করে ফেলেছে। আমি সাইকেলটা এখানে রাখলাম, সাইকেলটা এখানে রেখে, এই আমার রথ, আমি সাইকেলটা রেখে এবার আমি যাচ্ছি সমুদ্রের দিকে, যাচ্ছি সমুদ্রের দিকে, হেঁটে যাচ্ছি। না, আমাকে বেশি দেখাবো না, আপনারা প্রকৃতিটাকে দেখুন, প্রকৃতিটাকে দেখুন ভালো করে, আমাকে দেখে লাভ নেই। ঠিক আছে, ঠিক আছে, আপনারা প্রকৃতিটাকে দেখুন। এই হচ্ছে হেনরি আইল্যান্ড, এগুলো সব সুন্দরী কিছু গাছ, সমুদ্রের জল, অনেকে এসে 7-8 দিন এসছে অলরেডি, 7-8 দিন অলরেডি এসছে এখানে।
এই হচ্ছে সমুদ্রের ঢেউ, দেখতে পাচ্ছি এদিকে। এইসব বেশি কিছু ডেসক্রিপশন দেব না, আমি আপনাদের পুরো ব্যাপারটাকে দেখাচ্ছি, দেখিয়ে আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছি, আমি বেশি বকবক করব না। যারা বকখালি ঘিঞ্জি পরিবেশটাকে মনে হয় একটু খারাপ লাগে, ঘিঞ্জি পরিবেশে আপনারা থাকতে চান না, তো চাইলে কিন্তু হেনরি আইল্যান্ডে এসে কিন্তু একদিন থাকা যায় সপরিবারে, কোনো সমস্যা হয় না। দেখছেন, এই হচ্ছে এখানে না, যখন বড় বড় ঝড়গুলো হয়, ঝড়ের ফলে এই নদীর পাড়ে যে গাছগুলো সব কি অবস্থা দেখতে পাচ্ছেন। নদী পাড়ে হাঁটছি, নদী পাড়ে হাঁটছি আর আপনাদেরকে নদীর সৌন্দর্য দেখাচ্ছি, আসবেন অবশ্যই। আমি ভিডিওটা বেশি কিছু বড় করব না, আপনাদেরকে আবার আমি বলে দিই, আপনারা প্রথমত আপনারা পশ্চিমবাংলা বা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে প্রথমে আপনারা শিয়ালদা আসবেন, শিয়ালদা থেকে আপনারা বাই ট্রেনে নামখানা আসবেন, নামখানা থেকে আপনারা বকখালিগামী যে কোনো গাড়িতে আপনারা জেটিঘাট নামবেন, জেটিঘাট থেকে আপনারা গাড়ি ভাড়া করে কিন্তু আপনারা হেনরি আইল্যান্ডে আসতে পারেন। এবং যদি কেউ মনে হয় আপনারা বাই ট্রেনে আসবেন না, আপনারা কলকাতা থেকে আমাদের কাকদ্বীপ, নামখানা বা বকখালির প্রচুর লাক্সারি বাস আছে, সে বাসে করে আপনারা কিন্তু আসতে পারেন। এসে কিন্তু আপনারা অবশ্যই আপনারা জেটিঘাট নামবেন, জেটিঘাটে নেমে সেখান থেকে আপনারা ছোট্ট একটা টোটো গাড়ি ভাড়া করে আপনারা কিন্তু এখানে আসতে পারেন। এবং যারা আপনারা 4 চাকা নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই, গাড়ি পার্কিং এর কোনো সমস্যা নেই, এখানে থেকে যেতে পারেন। এবং এখানে থাকা খাওয়া 1000 টাকা থেকে শুরু করে 1500 টাকার মধ্যে, থাকা খাওয়া, স্ন্যাক্স, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবকিছু, কোনো সমস্যা নেই। এবং এরপরেও যদি আপনাদের মনে হয় যে আপনাদের আরো একটু হেল্প চাই এই ভিডিওটা দেখে, বা আরো একটু কি করে কি করবেন, কোথায় থাকবেন, যদি হেল্প চান, অবশ্যই আমার নাম্বারে 9332338278 এই নাম্বারে কল করে আমার হেল্পটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং যদি আমার ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে উৎসাহিত করবেন, যাতে আমি আরো সামনের দিকে এগোতে পারি। থ্যাংক ইউ সো মাচ।